যা পড়ি ভুলে যাই, কিছুই মনে থাকে না। অধিকাংশ স্টুডেন্টদের এই প্রশ্নটা কিন্তু থেকেই থাকে যে যা পড়ছি সেটা ভুলে যাচ্ছি পরক্ষণেই, সেটা বেশিক্ষণ মনে থাকছে না। তো আজকের ভিডিওতে স্টুডেন্টস আমি তোমাদের জন্য এমন একটা মেমোরি হ্যাক, এমন একটা ট্রিক নিয়ে এসেছি যেটার মাধ্যমে কিন্তু তোমরা যা পড়বে সেটা মনে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে এই টেকনিকটা কতটা কার্যকর সেটা বোঝানোর জন্য তোমাদের আমি 15টা শব্দ দেব এবং তোমাদের 15 সেকেন্ড সময় দেব। সেই সময়ের মধ্যে দেখবো এই 15টা শব্দ তোমরা মনে রাখতে পারো কিনা। যে কটা শব্দ তোমরা মনে রাখতে পারছো কমেন্টে লেখো। কারো যদি 5টা শব্দ মনে থাকতে পারছে তাহলে 5টা, কারো যদি 10টা মনে থাকে তাহলে 10টা লেখো। এই ভিডিওটা কিন্তু যারা স্টুডেন্টস তাদের জন্য হেল্পফুল, পাশাপাশি যারা জব করছো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্যও, কারণ এর মাধ্যমে তোমরা খুবই জটিল বিষয়গুলো, পয়েন্টস বা কিছু কিছু জিনিস মনে থাকে না, সেইটাকে কিভাবে তোমরা মনে রাখতে পারবে সেইটা কিন্তু শিখতে পারবে। তো প্রথমত আমি তোমাদের 15টা শব্দ দিচ্ছি, সেই শব্দগুলো 15 সেকেন্ড তোমরা পাবে। প্রথমে টমেটো, গিটার, পটেটো, এয়ার, ওয়াটার, পুলিশ, বাস্কেট, স্কুল ব্যাগ, ফেস পাউডার, KKR কলকাতা নাইট রাইডার্স, বয় শেহনাই মানে সানাই, বানানা, ফুচকা, বেড। তোমাদের সময় শুরু হলো এখন। ওকে, টাইম আপ। তো দেখো এই যে সময়ের মধ্যে তোমাদের যে শব্দগুলো দিলাম, সিরিয়াল বাই সিরিয়াল কতজনের কটা শব্দ মনে আছে সেটা অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাও যে কটা শব্দ তোমরা পারলে। তোমরা কিন্তু ম্যাক্সিমাম 4টে 5টা 6টার বেশি শব্দ কিন্তু তোমাদের মনে নেই। তো এটা কি করে মনে করা সম্ভব সেই ট্রিকটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমরা ছোটবেলা থেকে ABCD পড়েছি, সেই ABCD টেকনিকটা আমরা ব্যবহার করে এইটাকে কিন্তু সহজ বানাবো। কিভাবে? এ থেকে কি হয়? অ্যাপল। বি থেকে কি হয়? বল। এই এ ফর অ্যাপল, ওই অ্যাপল থেকে প্রথম যে শব্দটা আমি বলেছিলাম তোমাদের টমেটো, সেটার সাথে রিলেট করতে হবে। একটা ছোট একটা কল্পনা বানাতে হবে। কেমন দেখো, মনে করো এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, একটা অ্যাপেল নিলাম, কামড় দিলাম, হঠাৎ করে সেই অ্যাপেলটা একটা বড় টমেটো আকারে সামনে পড়ে গেল। এটা ইমাজিনেশন করতে হবে, কল্পনা করো। এটা কিন্তু বাস্তব নয়, কিন্তু এরকম অদ্ভুত জিনিস ব্রেনে ক্যাপচার করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আপেলে কামড় দিলাম, সেই আপেলটা হঠাৎ করে সামনে একটা বড় টমেটো তৈরি হয়ে গেল। তাহলে এ ফর অ্যাপেল পড়লে তোমাদের মনে থাকছে কিন্তু টমেটো। তারপর বি ফর বল, বল থেকে একজন বলের গিটার বাজাচ্ছে, একটা ছেলে বলের গিটার সে বাজাচ্ছে, তাহলে বি ফর বল, বল থেকে কি এলো? গিটার। তারপর সি ফর ক্যাট, পটেটো, পটেটো অর্থাৎ পটেটোর কীভাবে আসছে দেখো, একটা বেড়াল সে আলু খাচ্ছে। তোমরা জানো বেড়াল দুধ আর মাছ এগুলো বেশি ভক্ত, আলু কিন্তু খায় না, কিন্তু সে বেড়াল আলু খাচ্ছে। তাহলে এটা কল্পনা করো। সি ফর ক্যাট, ক্যাট কি করছে? আলু খাচ্ছে। তারপর ডি ফর ডগ, ডগ থেকে কি করে ইমাজিন করবে? এয়ার। দেখো একটা কুকুরটা এত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বাইরে সব বাতাস একা টেনে নিচ্ছে সে, তাহলে ডি ফর ডগ, ডগ থেকে কি হলো? এয়ার। ই ফর এলিফ্যান্ট, ভেবে নাও, কল্পনা করো একটা হাতি সে সমুদ্রের মধ্যে ঢুকেছে এবং সমুদ্রের সমস্ত জল সে শেষ করছে। তাহলে হাতি কি করছে? সমুদ্রের সব জল খেয়ে নিচ্ছে। এফ ফর ফিশ, ফিশ থেকে কিভাবে দেখো আমরা পুলিশটাকে ম্যাচ করি। পুলিশটা কি করে করব? ধরো কল্পনা করো যে একটা পুলিশ, তার মুখটা মাছের মতো, সে বাজারে এসে যারা মাছ বিক্রি করছে তাদের মারছে যে আমাদের কেন বিক্রি করছিস। তাহলে এফ ফর ফিশ, ফিশ থেকে এসে গেল একটা পুলিশ। এফের পরে কি আছে? জি থেকে জি ফর গোট। ঠিক আছে, সেই গোটটা এবার মনে করো বাস্কেটের সাথে কীভাবে রিলেট করবে দেখো। একটা বাস্কেট, একটা সুন্দর বাস্কেটে একটা মহিলা সেই ছাগলটাকে নিয়ে যাচ্ছে, যেন সেই ছাগলটা তার বাচ্চা, যেন নিজের বাচ্চা। কল্পনা করো, যত কল্পনা করবে তোমরা তত কিন্তু মনে থাকবে। কল্পনা করো, অদ্ভুত, এরকম অদ্ভুত যত কল্পনা করবে তোমার মনে থাকবে বেশি। এরপরে এইচ থেকে স্কুল ব্যাগটা কীভাবে মনে রাখবো? এইচ ফর হর্স। তাহলে মনে করো তুমি স্কুলে যাচ্ছ, হঠাৎ একটা সুন্দর ঘোড়া দেখতে পেলে, সেই ঘোড়াটাকে ফট করে তুলে নিয়ে তারপর স্কুল ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলে, তাহলে এইচ ফর হর্স। তারপরে কি আছে? আই ফর ইঙ্ক, ইঙ্কের সাথে ফেস পাউডারটা কীভাবে ম্যাচ করছে দেখো। মনে করো একটা মেয়ে ফেস পাউডার নিয়ে গেছে, তাতে ইঙ্ক দিয়ে দেওয়া হলো। ইঙ্ক নিয়ে ছেলেরা বদমাইশি করে
কালি, ইঙ্ক মানে কালি, ওই ইঙ্ক নিয়ে ফেস পাউডার দিয়ে দিল, আর সেই ফেস পাউডারটা সেই মেয়েটা যখন মুখে মাখলো তার মুখটা পুরো কালি হয়ে গেল, ঠিক হচ্ছে মেয়েটার দিকে। কল্পনা করো যে মেয়েটার মুখ কালো হয়ে গেছে, সবাই ছেলেরা মেয়েরা হাসছে তার দিকে। তারপরে KKR, কল্পনা করো KKRটা তাহলে কি থেকে আসবে? জে থেকে, জে ফর জগ। এই জগ থেকে KKRটা কিভাবে রিলেট করছি দেখো। তো জগ, মনে করো KKR তার মাথায় ট্রফির বদলে একটা জগ ধরে আছে, জগটা KKR এর মাথায় ধরে আছে, ওরা ট্রফির বদলে জগ ধরে আছে, ভাবছো কি অদ্ভুত ব্যাপার একেবারে। তারপরে কে ফর কাইট, মনে করো বিরাট বড় একটা কাইট এবং ছেলেরা ওড়াচ্ছিল সেই কাইটটা, ওড়াতে ওড়াতে ছেলেগুলো সব উড়ে গেল, ধরে তারা রশি ধরে টানাটানি করছে, নোড়ানোড়ি করছে, সেই ঘুড়িটা সেই ছেলে, 3টে ছেলে 4টে ছেলে তাদের উড়িয়ে নিয়ে গেল। কল্পনা করো কে থেকে কাইট, কাইট থেকে বয় কীভাবে মনে থাকবে যে কাইটটা 3টে ছেলে ধরেছিল, তারা উড়ে গেল। দেখো তোমাদের হয়তো শুরুতে মনে হতে পারে যে এটা ভীষণ জটিল, কিন্তু আদৌ এটা জটিল নয়, এটা আমি আমার মতো কল্পনা করেছি, তুমি তোমার মতো করতে পারো, অন্য কিছু ভেবে করতে পারো। যাই হোক, আপাতত আমি যেটা বলছি তোমরা প্র্যাকটিস করো, ফলো করো। তোমরা যদি বা সঠিক তোমরা যদি না মনে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আনসাবস্ক্রাইব করে ভিডিওতে ডিসলাইক দিয়ে তোমরা চলে যাও, আমি তাতে কিন্তু কোনো দুঃখ পাবো না। এল ফর লায়ন, লায়ন থেকে কি? লায়ন থেকে তোমরা ভাবতে পারো শেহনাইটা কীভাবে রিলেট করবে, দেখো তোমরা তোমাদের মতো করতে পারো, আমি একটা বলে দিচ্ছি তবু। মনে করো সিংহটা বিয়ে বাড়িতে গিয়ে সানাই বাজাচ্ছে, তার খাওয়া দাওয়া হয় না, হ্যাঁ, হরিণরাও ওর সামনে পড়ছে না, বেচারার খাওয়া হয় না, কি করবে? পেটের দায়ে সে একটা বিয়েতে এসে সানাই বাজাচ্ছে, কল্পনা করো। এবার এম ফর মাঙ্কি, মাঙ্কি থেকে ব্যানানাটা কীভাবে রিলেট করবে? তোমরা জানো মাঙ্কি শুনলেই এমনি কলাটা যেন চলে আসে, তবুও বলে দিই তোমরা নিজের মতো করো, যে কোনো করতে পারো, যে একটা কলার বড় বাংলো, বড় বাড়ি, তার মধ্যে একটা বাঁদর বাস করে, ঠিক আছে, সেই বানরটা থাকে মাঙ্কিটা, ঠিক আছে, চারদিকে শুধু কলা কলা আর কলা, ব্যানানা। তাহলে এম ফর মাঙ্কি পড়বে, মাঙ্কি পড়লে সঙ্গে সঙ্গে কলাটা মাথায় কিন্তু চলে আসবে। তারপর এন ফর নোজ, মনে করো রবনে বানাদি জড়িতে শাহরুখ খান ফুচকা খাচ্ছে, গালের বদলে নাক দিয়ে খেলো, সেটা কেমন হবে? তাহলে এটা কল্পনা করো, এন ফর নোজ, নাক দিয়ে ফুচকা খাচ্ছে কেউ। তারপরে ও ফর অরেঞ্জ, অরেঞ্জ থেকে আমরা বেডটা কীভাবে রিলেট করবো দেখো। মনে করো তুমি শুয়ে আছো বা একটা বাচ্চা কেউ শুয়ে আছে একটা বেডের উপরে, আর সেই বেডটা পুরো কমলা লেবু, তাহলে কমলা লেবুর বেডটা পুরোটা কমলা লেবু, সেই বেডের উপরে শুয়ে আছে, ঠিক আছে। তো দেখো তোমরা এটা যখন তোমরা কমলা লেবুর কথা ভাববে, ওপর অরেঞ্জই ভাববে, সঙ্গে সঙ্গে তোমাদের বেডটা আসবে, কারণ একটু আগে আমরা কল্পনা করেছিলাম যে বেড থেকে একটা ওপর অরেঞ্জটা একটা বেডে, পুরো বেডটাই কমলা লেবুর বেড, তাতে একজন শুয়ে আছে। এবার যদি আমি তোমাকে বলি এই কল্পনাটা করে এবার পর এ থেকে আর ওই যে ও পর্যন্ত 15টা যে শব্দ আছে সেগুলো তোমরা মনে করো, তোমাদের কি জটিল হবে? তোমরা একটু ভেবে বলো, তোমরা এই ট্রিকটা কার্যকরী কিনা তোমরা বলো। অবশ্যই এটা কার্যকরী, যদি না হতো তাহলে আমি তোমাদের দিতাম না। আমি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে আমি শিখেছি, আমি ভাবলাম যে এইটাও আমার স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দেওয়া যাক, যাতে তাদেরও একটু হেল্প হয়, ঠিক আছে। তো এবার যদি তোমাকে আমি বলি পরপর ওই 15টা শব্দ মনে রাখতে, তুমি তাহলে কীভাবে রাখবে? ABCD ট্রিকটা কি? ABCD, এ ফর অ্যাপেল, অ্যাপেলটা খেলাম, যে কল্পনাটা করেছিলাম সেগুলো দেখো, এবার এ পড়বো যেই সঙ্গে সঙ্গে অটোমেটিক এসেছে, এ ফর অ্যাপেল, তাহলে অ্যাপেল যে খেলাম, অ্যাপেলটা বড় একটা টমেটো হয়ে গেল। তারপর বি ফর বল, বলটা দেখলাম একজন গিটার বাজাচ্ছে, বলের গিটার। তারপর সি ফর ক্যাট থেকে মনে হলো যে একটা ক্যাট আলু খাচ্ছে, সে মাছ দুধ না খেয়ে আলু খাচ্ছে। তারপরে ডি ফর ডগ, একটা ডগ, সে কুকুর, সে হাওয়া নিঃশ্বাস টানছে, তাহলে AR, তাহলে ডি ফর ডগ, ডি থেকে AR। তাহলে পরপর আমি সিরিয়াল বাই সিরিয়াল বলছি, আমি নিজে বলছি, তোমরাও বলো দেখো। তারপরে ই ফর এলিফেন্ট আসছে, সঙ্গে সঙ্গে মাথায় চলে আসছে কি? জল, ওয়াটার, সে সমুদ্রে গেল, সব জল শুষে নিল। হ্যাঁ, এফ ফর ফিশ থেকে কি আসবে? পুলিশ আসবে, কারণ মাছটা পুলিশের মতো হয়ে সে বাজারে গিয়ে যারা মাছ বিক্রি করছিল তাদেরকে মারছিল, তাহলে এফ ফর ফিশ থেকে এসে গেল পুলিশ। জি ফর গোট থেকে কি আসবে? বাস্কেট মনে আসবে, কারণ একটা বাস্কেটে করে ওই ছাগলটাকে নিয়ে যাচ্ছে একটা মহিলা, বাস্কেট, ওকে, মনে এসে গেল। এইচ ফর হর্স, তুমি স্কুলে যাচ্ছ, হঠাৎ করে একটা ঘোড়া নিয়ে তোমার স্কুল ব্যাগে দিয়ে দিলে, তাহলে স্কুল ব্যাগ, ঠিক আছে, মনে তখন আমরা শুনেছিলাম যেটা, সেটা ইমেজিন করো। এইচ ফর হর্স থেকে স্কুল ব্যাগ কেন? ওই হর্সটাকে নিয়ে স্কুল ব্যাগে দিয়েছিলাম। আই ফর ইঙ্ক থেকে ফেস পাউডার সঙ্গে সঙ্গে মনে আসবে, আমি চোখ বন্ধ করে সব বলে দিচ্ছি, তোমরাও পারবে। ইঙ্ক, সেই ইঙ্কটা নিয়ে ফেস পাউডারের ছেলেরা দিয়েছিল, তাহলে মেয়েটা মুখে তার মুখটা কালি হয়ে গেছিলো, তাহলে মনে আছে। তারপর জে থেকে জাগ থেকে KKR আসবে, কেন? KKRরা ওই ট্রফির বদলে একটা জগ মাথায় ধরেছিল, ঠিক আছে। এরপরে এরপরে কে ফর কাইট থেকে কি আসবে? বয়েজ, কেন বয়েজ আসবে? সেই ঘুড়ি ওড়াচ্ছিল ছেলেরা, আর তারা ঘুড়ির সাথে উড়ে গেল,
এত বড় ঘুড়ি ছিল, ছেলেরা উড়ে গেল। তাহলে কাইট থেকে বয়েস চলে এলো। তারপর এল, এল ফর লায়ন। লায়ন থেকে আমরা সেহনাইটাকে কিভাবে করছি? দেখো ওই সিংহটা হঠাৎ করে তার খাওয়া দাওয়া হয় না বলে সে কিন্তু বিয়েতে সানাই বাজাচ্ছে, ঠিক আছে? তাহলে বলো এল থেকে লায়ন, লায়ন থেকে সানাই। এম, এম ফর মাঙ্কি। মাঙ্কি থেকে কি আসছে? ব্যানানা আসছে। ওই বাঁদরটা একটা ব্যানানা, একটা কলার সাম্রাজ্যে বাড়িতে থাকে। হ্যাঁ, তারপর এন, এন থেকে নোজ। শাহরুখ খান সে ফুচকা খাচ্ছে নাক দিয়ে, ঠিক আছে? তাহলে এন থেকে নোজ, নোজ থেকে ফুচকা চলে এলো, আমরা অটোমেটিক চলে আসবে, আমরা এটা অলরেডি ইমাজিন করেছি তাই চলে আসবে। তারপরে ও, ও ফর অরেঞ্জ। তুমি কল্পনা করো যে একটা অরেঞ্জের বেড। আমিও যেমন বললাম, নিশ্চয়ই তোমরাও বলতে পেরেছো। এইভাবে যদি বা আমরা একটু মানে কনসেন্ট্রেট করে যদি বা ইমেজে কনভার্ট করি, এই এবিসিডি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সহজেই অনেক পয়েন্টস কিন্তু আমরা মুখস্থ রাখতে পারবো। তো ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই কমেন্টে জানাও। যদি নতুন কিছু শিখে থাকো তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, আরও ইনফরমেটিভ কোনো একটা ভিডিওতে।